You may go if you want to. আর তুমি? আমি যাব না। দুলালের মেয়ের বিয়েতে আমি যাব না। এই দিদি বস। হ্যাঁ বাবা, সাবধানে বস, এখানে আবার হুড়মুড়িয়ে পড়িস না যেন। এই তো এসে গেছো মা গো। না না, বসো বসো, বসে পড়ো বসে পড়ো। লক্ষ্মী মেয়ে। কই গো, তোমাদের হলো মাখা? একটু বেশি বেশি করে মেখেছো তো? জানো তো আমার বড় মেয়ের খাবার দাবার একটু বেশি না হলে হয় না। দিদি দধিমঙ্গল মাখা হয়ে গেছে, তুমি তো মেয়ের মা, তুমি খাইয়ে দাও না। বিয়ের আগে তোমার ঘরে শেষবারের মতো খাচ্ছে ও। সত্যি বাবা, এই ক বছরে যা অন্ন ধ্বংস করেছে, রেশন দোকানের পর রেশন দোকান একেবারে ফেল মেরে যাবে। ওই রে, আয় দেখি, খা খা খা। খাও, জম্মের খাওয়া খাও। সারাদিনের কিন্তু একবারই খাওয়া, বুঝেছ? আর কিন্তু খাবার নেই। ছকছক করো না খাবার জন্য, অনেক কষ্টে তোমায় পার করছি। বিয়ের দিন খেয়ে ফেলে আবার অমঙ্গল ডেকে এলো। খাও। হ্যাঁ গো মনোরমা, রাধার দধিমঙ্গল হচ্ছে, ওর গায়ে গয়না নেই কেন গো? হি বাবা, তোমাকে তো এখনই চাল সেতে ধরেছে গো। কি হবে এটা? কি এটা গয়না না? এটা গয়না না? ও তো ফিনফিনে গয়না, চোখেই পড়ে না। তা আমি কি করব বলো? ওর বাবা যা গড়িয়ে দিয়েছে তাই তো পড়াবো। আমি তো আর গয়না গাছ থেকে পেড়ে আনতে পারবো না। যা দিয়েছে তাই পরিয়েছি। আরো কিছু খুচরো খচরা আছে, ওই সন্ধ্যাবেলা পরিয়ে দেবো বিয়ের সময়, তখন দেখতে পাবে। এই হলো, নাম করতে না করতেই এসে গেছেন। কিরে, কোথায় রে দুলাল? মনোরমা কোথায়? কে? আরে সোনা পিসি, এসে গেছো? কি একা কেন? পিসে মশাই কোথায়? অন্তু সন্তু তাদের ছেলে মেয়েরা সব কোথায়? সবাই আসবে সন্ধ্যাবেলা, সবাই আসবে। তুই এখন যা তো, গেট থেকে আমার জিনিসপত্রগুলো নিয়ে আয়। হ্যাঁ হ্যাঁ। ও মা, সোনা পিসি আপনি এসে গেছেন? হ্যাঁ মা। ও লক্ষ্মী, শিগগির তো দিদিকে ডাক। বিনা, এটা পিসির জন্য জল মিষ্টি নিয়ে আয়। মিষ্টি খাইয়ে বুঝি সোনা পিসির মুখ বন্ধ করতে চাইছো মনোরমা? শোনো ভাই শোনো, আমার মনও খোলা, হাতও খোলা, আর ঠোঁটও কাটা। আমার ভাই স্পষ্ট কথার কষ্ট নেই। মেয়ের সম্বন্ধ দেখছো, একবারও জানালে না। কি করব বলুন তো পিসিমা, হঠাৎ করে বিয়ে ঠিক হয়ে গেল, তাই আর কোনো খবর দিতে পারিনি। এই সবিতা, দাঁড়া দাঁড়া। তোর এই হারটা আমিই দিয়েছি না তোর বিয়েতে? একেবারে খাঁটি সোনা। যা, যেখানে যাচ্ছিলিস যা। তোমার এই কানেরটাও তো আমি তোমায় দিয়েছিলাম তোমার পাকা দেখার সময়। কি ভুলে যাওনি নিশ্চয়ই সে কথা? হ্যাঁ হ্যাঁ, সে কথা কি আর ভোলা যায় পিসিমা? দুলালের প্রথম পক্ষকেও একটা ভারী মানতাসা দিয়েছিলাম।
আমি সব অনুষ্ঠানেই একটা সোনার গয়না উপহার দিই তো, তাই যত দূর সম্পর্কের আত্মীয়ই হোক না কেন আমাকে বিয়েতে নেমন্তন্ন করবেই। বাকচাল্লি না ঝেড়ে আগে রাধার জন্য কি সোনা এনেছেন সেটা দেখান তো বাপু। ও পিসিমা, আপনার আশীর্বাদের হাত আমাদের মেয়ে জামাইয়ের মাথার ওপর থাকলেই ওরা ধন্য, গয়নাগাটির আর কি দরকার। তা আমাদের রাধা মা, সে এখনো আসছে না কেন বৌমা? এই তো দিদি এসে গেছে। এই দেখো, ও দাঁড়িয়ে পড়লি কেন? যা যা যা, পিসিমাকে প্রণাম কর, যা। থাক থাক মা, থাক, বেঁচে থাক। আগের বার যেমনটি দেখেছিলাম তার থেকে তো 1 ইঞ্চিও কমেনি। সেই ভেবে ভেবে তোমার জন্য এমন একটা উপহার আনলাম, এ তোমায় ঠিক ফিট করেই যাবে। নাও ধরো তোমার কানের দুল। কি বাবা, কি শিয়ানা মহিলা দেখো। জানে রাধার গলা চওড়া, হাড় বানালে বেশি সোনা লাগবে, হাত মোটা, চুড়ি গড়াতে গেলে বেশি দাম পড়ে যাবে, তাই একটা কানের দুল বগল দাবা করে নিয়ে চলে এসেছি। এমন ডায়লগ দিল যেন আমার মন খোলা হাত খোলা। কি আমার হাত খোলার ছিরি রে। কি রাধামা, পছন্দ হয়েছে তো? অবশ্য আমার দেয়া সোনার গয়না পছন্দ হবে না, এ হতেই পারে না। নাও ধরো। ঠিক আছে, ঠিক আছে। ও পিসিমা, ভারী সুন্দর দুল, খুব পছন্দ হয়েছে। হ্যাঁ, বলছিলাম কি, বিয়ে বাড়ি তো, এত লোকজনের ভিড়ে যদি এত সুন্দর দুলটা হারিয়ে যায়, এটা বরং আমার কাছে থাক, কেমন? দাঁড়িয়ে দাঁড়িয়ে বক 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 করেই চলেছে। নিয়ে এসেছে একটা ফিনফিনে কানের দুল, তার আবার কত। এই বাড়িতে সমস্ত কিছু তোমার মর্জি মাফিক চলবে, এটা তুমি কি করে ভেবে নিলেন মিস্টার শোভা ব্যানার্জি? তুমি রাধার বিয়েতে যেতে চাও না, যেও না, বাট আমি যাব। সেই ওরম একটা সাবস্ট্যান্ডার্ড বিয়ে বাড়িতে না গেলে, সাবস্ট্যান্ডার্ড মানুষের পাশে বসে না খেলে তোমার তো আবার খাওয়া হজম হবে না। I don't understand this. আমার মেয়ে হয়ে তোমার এরকম একটা রুচি হলো কি করে? হ্যাঁ, তোমার মেয়ে মানে তুমি নিজেকে আমার মা বলে ক্লেম করছো, কিন্তু মা হওয়ার কোন রেসপন্সিবিলিটি তুমি ফুলফিল করেছো বলো তো? কনস্পিরেসি করার ছাড়া তুমি তো আর কিচ্ছু করলে না। ড্যাডকে সুস্থ করে তোলার জন্য তোমার কথায় আমি যে নাটকটা করলাম, কিন্তু তা বলে তুমি এটা ভেবে নিও না যে তোমার সমস্ত কথা আমি মেনে চলব। মা হয়ে তুমি তোমার নিজের মেয়ে হাসিটা কেড়ে নিয়েছিলে, আর তুমি নিজেকে মা বলে ক্লেম করছো। কাকন, তুমি বারবার কেন এই পুরনো টপিকে ফিরে আসো বলো তো? তোমার লাইফে যা হয়েছে তার জন্য আমি দায়ী নই। চোর কি কখনো স্বীকার করে যে সে চুরি করেছে? কাকন, আমার মুখের হাসিটা কেড়ে নিয়েছিলে তুমি, আর এত বছর পর আমার মুখের হাসি যদি কেউ ফিরিয়ে থাকে, সেটা হলো রাধা। ওর ইনোসেন্স আমার মুখে হাসি ফিরিয়ে দিয়েছে। রাধার ভেতরে যে সোজা সরল মানুষটা আছে, সে সবাইকে কত ইজিলি আপন করে নিতে পারে, যে তার মনের কথা বলতে একটুও হেজিটেট করে না। সে আমায় মন খুলে কথা বলতে শিখিয়েছে, বাঁচতে শিখিয়েছে। সেদিন রাতের কথা গোমরামুখ যখন এখনো ভালো কাকুকে বলেনি, তাহলে বোধহয় কখনো বলবে না। কিন্তু আমি আর গোমরামুখ তো কাছাকাছি থাকলেই আমাদের ঝগড়া হয় গণেশ দাদা।